আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ইনকামের টাকা দিয়ে পরিবারের সবাইকে কিছু খাওয়াতে যাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার ইউটিউবের প্রথম ইনকামের টাকা দিয়ে পরিবারের সবাইকে কি খাওয়াতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আজকের এই খাওয়া দাওয়ার আয়োজন করতেই আমরা চলে এসেছি আমার শ্বশুরের করা বাগান বাড়িতে। আমার শ্বশুর এই বাগান বাড়িটা করেছিল 2002 সালে। আজ কত বছরের পুরনো এই বাড়িটা। আমরা যেহেতু দেশের বাহিরে থাকি আর পরিবারের অন্যান্য সদস্যরাও শহরের দিকেই থাকে, তাই এখানে কারুর অত বেশি আসা হয় না। প্রতি শুক্রবারে সবার যেহেতু স্কুল কলেজ অফিস সবকিছু বন্ধ থাকে, তো আমরা যখন দেশে আসি সবাই মিলে চেষ্টা করি শুক্রবারে এই বাগান বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করার জন্য। অ্যাকচুয়ালি যারা শহরে জীবনযাপন করে তারাই একমাত্র গ্রামীণ জীবনের আনন্দটা উপলব্ধি করতে পারে। আর আমাদের ফ্যামিলিটা যেহেতু এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, তো সবাই যখন একসাথে হই তখন আমাদের আনন্দগুলো আরো দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম পেমেন্ট পেয়ে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করব। কি এত সবজি দেখে কি আপনারা চিন্তা করছেন যে ইউটিউব চ্যানেলের প্রথম টাকা দিয়ে পরিবারকে সবজি খাওয়াবো? তেমন কিছুই না। আজকে আমি আমার পরিবারের সবাইকে খাওয়াতে যাচ্ছি দারুণ একটা মজার প্লেটার, যেখানে থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড চিকেন ফ্রাই। আর আজকে আমাদের এই মজার প্লেটার রেসিপিটা তৈরি করে খাওয়াবে আমাদের নন্দাই, মানে আমার ননদের জামাই। এদিকে ভাইয়া আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে, কোন সবজিটা কিভাবে কাটতে হবে। সেদিকে আমরা সবাই মিলে এগুলো রেডি করছিলাম। ক্যাপসিকাম থেকে শুরু করে সব ধরনের সবজি কেটে কুটে রেডি করা হলো। আর এইদিকে চিলি চিকেনের জন্য চিকেনটা ফ্রাই করা হচ্ছে। আমাদের পাশাপাশি কিন্তু ভাইও আমাদের মাঝে মাঝে কাজে সহায়তা করছিল। এখানে উনি 3 ধরনের সস এনেছে রেসিপিটা তৈরি করার জন্য। এখন আমরা আমাদের বাসার মেইন শেফ হিসেবে ওনাকেই মানি। উনি এত মজা করে খাবার বানাতে পারে যেটা বলে শেষ করা যাবে না। এদিকে ফ্রাইড রাইসের জন্য রাইসটা অলরেডি রেডি হয়ে গেছে। তারপর এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে ক্রাম পুডিং করা হচ্ছে। প্রথমে ভাইয়া আমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছিল যে এই জিনিসটা কিভাবে করতে হবে, আর আমরা সেটা দেখে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, আমরা যেহেতু বড় ফ্যামিলি, তো আমাদের যখন সবাই একসাথে খাবারের আয়োজন করা হয় তখন কিন্তু অনেক বড় আয়োজন করতে হয়। এইদিকে তো মেন শেফ একটু টেনশন করছিল যে আজকে আমি আমার ইউটিউবের প্রথম ইনকামের টাকা দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি, না জানি রান্না কেমন হয়। আর আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করছিলাম। যদিও তার রান্না এমনিতেই ভালো হয়, তারপরেও তাকে আরো বেশি সাহস দিচ্ছিলাম। আর মাঝে মাঝে আমিও একটু রান্নার কাজে হাত লাগাচ্ছিলাম। আমাদের ফ্যামিলির আরেকটা বড় গুণ হচ্ছে আমরা সবাই যখন একসাথে হই আমাদের খাওয়া দাওয়া দূরে থাক, আমাদের যে আড্ডাটা জমে ওঠে এটাই অনেক ভালো লাগে। সবাই একসাথে হওয়া, গল্প করা, হাসি ঠাট্টা করা, এটাই তো পরিবারের আনন্দ, তাই না? এইদিকে আমাদের একটা একটা রেসিপি রেডি হচ্ছে। প্রথমে চিলি চিকেন রেডি হয়ে গেছে, এখন চিকেন ফ্রাই করা হচ্ছে। আমাদের ফাইনাল এবং লাস্ট রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। এখানে ফ্রাইড রাইসের জন্য সব ধরনের সবজি রান্না করা হচ্ছে। তারপর লাস্টে আমরা রাইসগুলোকে দিয়ে দিলাম। রাইস আর সবগুলো সবজি একসাথে মিশানো হয়ে গেলেই আমাদের আজকের রান্নাবান্নার পর্ব শেষ। আগে সবাই বলতো অনলাইনে কাজ করাটা হচ্ছে ধৈর্যের বিষয়। এখন আমি তা বিশ্বাস করি, আসলেও এটা একটা ধৈর্যের বিষয়। আপনি যখন ধৈর্য ধরে কাজ করে যাবেন তখনই সফল হবেন ইনশাআল্লাহ। একদিন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার অনলাইন জগৎটাকে এবং আমার চ্যানেলটাকে কিভাবে দাঁড় করিয়েছি এবং কিভাবে সফল হতে পেরেছি। আজকে এতটুক পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।